আমরা এখনো অনেক জায়গায় লক্ষ্য করছি সেই ফ্যাসিজমের পতনে। আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর একটা নেতা কর্মী বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশে আর কোন কেন্দ্রে কোন স্থানে বৈষম্য হতে আমরা দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি পাটগ্রাম থানা থেকে বলছি। আমার পাটগ্রাম থানায় আপনারা জানেন 3 বিঘা করিডোর দহগ্রামাঙ্গার প্রথা আছে। সেখানে 20,000 মানুষ বসবাস করে, যারা মানবতার জীবন যাপন করছে। সেখানে ট্রাক দিয়ে মালামাল নিতে পারে না, গবাদি পশু পাটগ্রাম বাজার থেকে কিনে নিতে পারে না। আমরা সরকারকে অনুরোধ জানাতে চাই, এই 20,000 মানুষকে মানবিকভাবে বেঁচে থাকার অধিকার আপনি নিশ্চিত করুন। আমরা বলতে চাই, তিস্তা বৃহত্তর রংপুরের অভিশাপ। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই বন্যা পীড়িত রংপুরকে আপনারা মুক্তিদানের ব্যবস্থা করবেন। আবার লালমনিরহাটে বুড়িমারি এক্সপ্রেস আছে, বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট পর্যন্ত আসে, বুড়িমারি যায় না। আমরা সরকারকে অনুরোধ করতে চাই, বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি পর্যন্ত দিয়ে বুড়িমারি পাটগ্রাম লালমনিরহাটের মানুষের ঢাকার সাথে সংযোগ স্থাপনের সহজ করে দেবেন। আমার বুড়িমারি থেকে লালমনিরহাট পর্যন্ত একটি চিকন রাস্তা না দিয়ে প্রতিদিন অসংখ্য নরনারীর জীবন দিতে হচ্ছে। আমরা বুড়িমারি থেকে লালমনিরহাট পর্যন্ত 4 লেনে উন্নীত করতে চাই এবং অনুরোধ করতে চাই ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি সাংবাদিক এবং দেশপ্রেমিক মানুষকে বলতে চাই, গত 5 দিন পাটগ্রামে থানায় লুট করে ছিনতাইকারীকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে পুলিশ, যেখানে থানা নিরাপদ নয়, সেখানে ভোট কেন্দ্র কিভাবে নিরাপদ হতে পারে? আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, ভোট কেন্দ্রে যখন আমার ভোট আমি দেব, যখন খুশি তখন দেব, নিরাপদ ভোট কেন্দ্র করে সুস্থ পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় কোন বৈশিষ্ট্যের মতো নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না, হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।